আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো মূলত আজকের ভিডিওটি আমি আপনাদের দেখাবো কিভাবে যে তেল বুট ভাজিয়ে প্যাকেট করে বাজারজাত করবেন, অর্থাৎ দোকানে দোকানে দিয়ে বিক্রি করবেন। এতে লাভ কীরকম, অর্থাৎ কত টাকা ইনভেস্ট করতে হবে, কিভাবে করবেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর পাশাপাশি এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সর্বপ্রথম সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি দেখুন। তো মূলত আমরা বেকারদের জন্য ভিডিও বানিয়ে থাকি, অর্থাৎ যারা বিজনেস করে থাকে, এরকম টুকিটাকি বিজনেস করে, তাদের জন্য আমাদের এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে। মূলত আমরা এরকম ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি তেল বুট, অর্থাৎ যে বাজারে যে বুটগুলো পাওয়া যায় সেই বুট ক্রয় করে আপনি তেলে ভাজার পরে বিভিন্ন মশলা দেওয়ার পরে এখানে কিন্তু এরকম ধারণ হবে, এরকম রূপ ধারণ করবে, অর্থাৎ এগুলো লালচে দেখাবে। তেলে ভাজার পরে এরকম কালার আসবে আর কি। তো এই প্যাকেটগুলো আপনি 5 টাকা কিংবা 10 টাকার প্যাকেট করে দোকানে দোকানে দিয়ে লাভবান হতে পারবেন। তো মূলত আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদের শুধুমাত্র আইডিয়া দেওয়া যে কী নিয়ে বিজনেস করা যায়। মূলত এই তেলবোট কিন্তু খুবই মুখরোচক এবং মার্কেটে ব্যাপক হারে বিক্রি করে থাকি আমি, অর্থাৎ আমার কিন্তু ভালো চলে। আমি যে জায়গায় আছি সে জায়গাতে আমি এই বুটগুলো তেলে ভেজে এরকম 5 টাকা কিংবা 10 টাকার প্যাকেট করে আমি বিক্রি করে থাকি। মূলত প্রতি প্যাকেটে আমার 40 থেকে 50 টাকা কিন্তু লাভ থাকে। তো মূলত এগুলো আমি 30 পিস এবং 20 পিসের মাস্টার পলি করে থাকি। 20 পিসের মাস্টার পলি তৈরি করতে টোটাল খরচ হয় আমার 40 টাকা, আর বিক্রি হচ্ছে 80 টাকা। তাহলে কিন্তু 40 টাকা আমার এখানে লাভ থাকে। 40 টাকা খরচ করে 40 টাকায় লাভ থাকে। মূলত আপনি যে কোনো বিজনেস করেন না কেন, বিজনেস করতে গেলে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে, অর্থাৎ এক কথায় চাপার জোর না দেখিয়ে, অর্থাৎ চাপার শক্তি থাকা লাগবে, অর্থাৎ চাপাবাজি করা যাবে না, চাপার জোর থাকতে হবে। চাপাবাজি করলে কিন্তু আপনার মাল মার্কেটে চলবে না। এজন্য অবশ্যই আপনাকে মুখে অর্থাৎ জোর রাখতে হবে। মুখের জোর দিয়ে মালের প্রোডাক্ট অর্থাৎ কোয়ালিটির গুণগত মান ভালো রেখে আপনাকে মার্কেটে নামতে হবে। আপনি আপনার প্রোডাক্ট যদি মার্কেটে ভালো না চলে, অর্থাৎ বুঝে নেবেন তখন যে আপনার প্রোডাক্টের অর্থাৎ কোয়ালিটি সম্পর্কে একটু হলেও আপনি অজ্ঞাত, অর্থাৎ কোয়ালিটি নর্মাল রয়েছে সে বিষয়টা আপনি জানেন না। এজন্য অবশ্যই আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার গুণগত মান সম্পর্কে অবশ্যই ধারণা মাথায় রাখতে হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য কিভাবে আপনি বিজনেস করবেন। এখন কথা হচ্ছে যে আপনি এই প্রোডাক্টগুলো তৈরি করলেন, কিভাবে মার্কেটে সেল করবেন। মার্কেটে সেল করতে হলে আপনাকে অবশ্যই আপনার রোড অনুযায়ী দোকান ধরতে হবে। একটা রোডে আপনার অন্ততপক্ষে 20টি দোকান থাকতে হবে। 20টি দোকানের ভিতরে আপনি যদি 10টি দোকানে প্রথম দিন সেল করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হবেন। কেননা পরের সপ্তাহে আপনি আরও যে বাকি 10টি দোকান রয়েছে সে 10টি দোকানে কিন্তু আপনার মূল টার্গেট থাকবে আপনার প্রোডাক্টটি ঢুকে দেওয়া। আর প্রথম সপ্তাহে যে আপনি 10টি মাল দিলেন, 10টি মাল দেওয়ার পরে আপনি দেখবেন যে 10টি মাল যে 10 দোকানে দিলেন কীরকম চলে, কীরকম সমস্যা অথবা কীরকম ফলাফল, এটি দেখে কিন্তু আপনি ধারণা অর্জন করতে পারবেন। তখন কিন্তু আপনার মাথায় একটি ধারণা আসবে যে আপনার প্রোডাক্টটি মার্কেটে চলবে কিনা। আপনি যদি আপনার প্রথম চালানে মালের কোয়ালিটি ভালো করে থাকেন অথবা পরিমাণ ভালো দেন তাহলে কিন্তু মালটি অবশ্যই চলবে, তাছাড়া কিন্তু চলবে না।